আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই সহজে তৈরি দারুণ মজার একটা মিনি মোগলাই। ইফতার কিংবা স্ন্যাক্স হিসাবে ঝটপট বানায় ফেলতে পারেন, খাইতে অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিছি। আটা দিয়েও করা যায়, ময়দা একটু ফর্সা ফর্সা মানে সাদা সাদা লাগে আর কি। যাই হোক, আটাটা একটু কালচে। এর সাথে আমি স্বাদ মতো লবণ দিব, দেড় 2 টেবিল চামচ রান্নার তেল দিব, একটু এর সাথে মিশাই নেই। চেপে চেপে মিশাইতে হবে যাতে গুঁড়া গুঁড়া হয়ে যায়, সবকিছু মিলে যায় আর কি একসাথে। ভালো করে মিশাই নিলাম। আর পানি দিয়ে আমি একটা রুটি পরোটার মতো খামির তৈরি করে নিব। ভালো মতো ময়ান দিয়ে নিলাম। তো এটা এখন 8-10 মিনিট ঢেকে রেখে দিব, তাহলে মশলাটা চতুর্দিকে ছড়া যেতে পারবে। তারপরে এটাকে একটু ময়ান দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নেব। আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কাটছি, প্রায় 2-2.5 কাপের মতো হবে। পেঁয়াজের দাম মোটামুটি 40 টাকা 50 টাকা করে কেজি আছে, সস্তাই বলা যায়। যাই হোক, এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু গাজর গ্রেট করে রাখছি পাতলা করে, ওগুলা দিয়ে দিব। স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি হাতে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে এটাকে একটু কচলাই নেব। প্লাস্টিকের ব্যাগটা নিলাম যাতে ঝাল না লাগে আর কি। কচলাই নিলে পেঁয়াজগুলো একটু নরম হবে, সবগুলো ভালো মতো মাখা হয়ে যাবে। হ্যাঁ, ভালো মতো কচলাই মেখে নিলাম। এখন আমি এর মধ্যে কিছু ডিম ভেঙে দিয়ে এটাকে ভালো মতো ঘুটে মিলাই নিব, মানে একটু পানি পানি একটু মাখা মাখা টাইপের করব। তিনটা ডিম দিলাম, দেখি কয়টা লাগে। 3টাতে হয় নাকি, হয়েও যেতে পারে অথবা আর একটা লাগতে পারে। না, 3টাতেই হয়ে যাবে। বেশ ভালো মতো ফেটে মিলাইলাম। এখন আমি রুটিগুলো বানানো শুরু করি। প্রায় 15 মিনিট পরে আমি ময়দাটাকে একটু ময়ান দিয়ে নেই। ভালো মতো ময়ান দিয়ে নিলাম। এর থেকে এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি একদম ছোট ছোট রুটি বানাবো, তো সেই জন্য একদম ছোট ছোট লেচি করে একটু পাতলা পাতলা করে, না এইরকম যার যার পছন্দ মতো আর কি। আমি কতগুলো লেচি কেটে নিই আগে। এখন আমি একটা ছোট লেচি নিয়ে একটা পাতলা রুটি বেলে নিব। মানে আমি এইরকম একটা প্লেটের মধ্যে করব, সেই জন্য এই প্লেটের সাইজের কিংবা এর থেকে একটু বড় সাইজের একটা রুটি বেলে নেব। তো আমি 2টা রুটি বেলে নিলাম একদম পাতলা পাতলা করে। আমার 2টা রুটি লাগবে এক একটা করতে বানাইতে। এখন আমি এখান থেকে যেটার মধ্যে বানাবো এরকম এইটা প্লেটটা নিয়ে, প্লেটটা মাঝখানের দিকে একটু গর্ত টাইপের থাকলে ভালো, গর্ত সেই জন্য আমি নিয়েছি এটাকে। এর মধ্যে রুটিটা বসাবো, বসায় এর সাইডে আমি একটু পানি দিয়ে দিব ধারগুলার মধ্যে, কারণ উপরে রুটিটা বসাইলে যাতে এটা ভালো মতো লেগে যায়। পরেও দেওয়া যায়, পরে দেওয়ার থেকে আগেই দিয়ে রাখলাম আর কি, তাহলে একটু ভিজে ভিজে থাকলে ভালো লাগবে আর কি। যাই হোক, এখন আমি এর মাঝখানে এই যে ডিমটা ফেটে রাখছিলাম এর থেকে কিছু নিয়ে দিব, একটু ঘুটে দিই। ডিমটা কিন্তু পরে ফুলবে এর ভিতরে, অর্থাৎ খুব বেশি দেওয়ার দরকার নাই, মোটামুটি একটু হইলেই হইলো আর কি। একটু ভালো পরিমাণে যাতে হয়, কিন্তু খুব বেশি না। এখন আরেকটা রুটি যে বানিয়ে রাখছি আমি, এই রুটিটা এটার উপরে দিয়ে দিব। দিয়ে এই সাইডগুলো একটু চেপে বসায়, ভিতরে যাতে বাতাস না থাকে একটু চেপে চেপে বাতাসগুলো বের করে দিচ্ছি যতদূর সম্ভব আর কি। চেপে বসায় এইভাবেও রাখলে হয়, কেটে দিলেও হয়। আবার কেউ যদি মন চান এইভাবে অসাধারণ সৌন্দর্য জ্ঞান যাদের আছে তারা এইভাবে করে একটু মানে ডিজাইন করে নিতে পারেন, কুচি দিয়ে নিতে পারেন আর কি। কোনো মতো একটা দিয়ে দিলাম আর কি, বাস একটা কিছু হইলেই হইলো আর কি। কোনো মতে হইলো, যা তা অবস্থা দেখতে, তাতে কি হয়েছে, ভাজলেই সব ঠিক হয়ে যাবে। ব্যাস, এখন আমি এটাকে চেপে দেই, এটার উপর থেকে উঠায় নেব। নিয়ে একটা প্লেটে আমি একটু তেল মেখে রাখছি, তেল অবশ্যই মেখে রাখতে হবে, তার উপরে উঠায় নেব। এরকম যে কটা দরকার আমি সেই কটা বানায় নেব।
আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিছি। এটা কিন্তু ডুবা তেলে ভাজা হয় না, শ্যালো ফ্রাই হয়, মানে অর্ধেকটা পর্যন্ত তার ডুবে তাইলেই হবে। আর তেলটাকে আমি মাঝারির থেকে সামান্য একটু করে আঁচে গরম করে নিছি। একদম বেশি আছে ভাজা যাবে না, কারণ খেয়াল রাখতে হবে ভিতরে ডিমটা যাতে সিদ্ধ হয়। যাই হোক, এর মধ্যে এগুলোকে দিয়ে আমি ভেজে নিব। তেল ছিটাই দিই উপরের দিকটা একটু ভাজা হইতে থাক। একদিক প্রায় মিনিট 2-2.5 মতো ভাজলাম। এখন এটাকে আমি উল্টায় দিয়ে দেখি অবস্থা কি হয়েছে। হ্যাঁ, এই দিকটা সুন্দর হয়েছে, এবং ওই দিকটাও আমি একটু ভেজে নিব। এই 5টা মিনিট খানেক ভাজলাম, বেশিক্ষণ লাগে না। দেখি কি অবস্থা। সুন্দর বাদামি হয়ে গেছে, এই যে দেখেন। এখন আমি এটাকে তেল থেকে একটা টিস্যুর উপর উঠায় নিব। হয়ে গেল আমার দারুণ মজার মিনি মোগলাই। বাকিগুলোকে এভাবে ভেজে নিব। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার মিনি মোগলাই। দেখলে তৈরি করা খুবই সহজ। বিকালের স্ন্যাক্স কিংবা ইফতার হিসাবে ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এর ভিতরে একদমই প্রায় তেল ঢুকে না, সেই জন্য অন্যান্য মোগলাইয়ের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর। ঝটপট বানায় বাচ্চা বড় সবাই মিলে তামা করে খায় ফেলা দিতে পারবেন। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।